কখনো কি ভেবে দেখেছেন, রমজান মাস এলে যখন এক গরিব বাবা খালি হাতে বাজারের এক কোনায় দাঁড়িয়ে থাকে আর ব্যবসায়ীরা সুযোগ বুঝে প্রতিটি খাবারের দাম দ্বিগুণ করে দেয়, তখন সেই বাবার চোখের পানির হিসাব কে রাখে? আমরা কি সত্যিই মনে করি মানুষের পেটে লাথি মেরে কামানো সেই লাভের টাকা আমাদের সংসারে শান্তি আনবে? নাকি সেই অতিরিক্ত লাভের হিসাব একদিন আরশের মালিকের কাছে দিতে হবে? আজকের গল্পটি এমন এক খেজুর ব্যবসায়ীর, যে রমজানের পবিত্রতাকে ভুলে গিয়ে মানুষের কষ্টের সুযোগ নিয়েছিল। কিন্তু সে জানত না, তার একটি নিষ্ঠুর আচরণ তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আর এই গল্পের শেষ ভাগে আমরা জানব হযরত মূসা আলাইহির সেই চাঞ্চল্যকর ঘটনা, যেখানে তিনি আল্লাহর কাছে নিজের জান্নাতের সঙ্গীকে দেখতে চেয়েছিলেন। কে ছিল সেই ব্যক্তি? চলুন হৃদয় নেড়ে দেওয়ার মতো এই শিক্ষামূলক গল্পটি শুনি। 200 বছর আগের কথা। আরবের এক ছোট্ট প্রাচীন শহর, চারদিকে বিস্তীর্ণ মরুভূমি, সোনালি বালুর ঢেউ। সূর্যের প্রথম আলো শহরের পাথুরে দেওয়ালগুলোতে এসে পড়ছে। মসজিদের মিনার থেকে ভেসে আসছে সুমধুর ফজরের আজান। শহরের কেন্দ্রেই ছিল একটি পুরনো বাজার, আর সেই বাজারের এক কোণায় ছোট্ট একটি খেজুরের দোকান ছিল আব্দুল হাকিমের। আব্দুল হাকিম লোক খারাপ ছিল না। তার মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, চোখে মুখে সবসময় একটা ক্লান্তির ছাপ। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল তার দারিদ্র্য। তার ঘরে এক অসুস্থ স্ত্রী এবং ছোট্ট একটি সন্তান। সারাদিন খেজুর বিক্রি করে যে সামান্য কয়েকদিন আর আয় হতো, তা দিয়ে কোনো মতে তাদের আধ পেটা খেয়ে দিন কাটত। ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে রাতের পর রাত হাকিমের চোখের ঘুম হারাম হয়ে যেত। তার মনে সবসময় একটা আক্ষেপ কাজ করত, হে আল্লাহ, আমার সংসারে কি একটুও সচ্ছলতা আসবে না? একদিন আকাশের বুকে ভেসে উঠল পবিত্র রমজানের নতুন চাঁদ। শহরের বাতাসে যেন রহমতের সুবাস ছড়িয়ে পড়ল। কিন্তু বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর চোখে তখন অন্য এক হিসাব। তারা জানত, সারাদিন রোজা রাখার পর মানুষ ইফতারের জন্য খেজুর কিনবেই, এটাই সুযোগ। এক রাতে বাজারের বড় ব্যবসায়ীরা হাকিমকে ডেকে বলল, হাকিম, সারা জীবন তো গরিবই রয়ে গেলি, এই রমজানে খেজুরের দাম দ্বিগুণ করে দে, মানুষ বাধ্য হয়ে কিনবে। এই এক মাসেই তুই সারা বছরের টাকা কামিয়ে নিতে পারবি, তোর স্ত্রীর ওষুধের টাকাও হয়ে যাবে। হাকিমের বুকটা কেঁপে উঠল। তার ভেতরের ঈমান তাকে বলছিল, রমজান তো রহমতের মাস, মানুষকে কষ্ট দেওয়া মহাপাপ। কিন্তু অভাবের তাড়না আর চোখের সামনে অসুস্থ স্ত্রীর মুখটা ভেসে উঠতেই তার ঈমান দুর্বল হয়ে পড়ল। লোভে পড়ে সে মাথা নাড়ল। সে সিদ্ধান্ত নিল, হ্যাঁ, সেও দাম বাড়িয়ে দেবে। পরের দিন সকালে আব্দুল হাকিম তার দোকানের সামনে নতুন দামের বোর্ড ঝুলিয়ে দিল। যে খেজুরের দাম ছিল 10 দিনার, তা সে এক লাফে 20 দিনার করে দিল। রোজা ভাঙার জন্য মানুষ বাধ্য হয়ে সেই চড়া দামেই খেজুর কিনতে লাগল। এক বৃদ্ধা মহিলা এসে কেঁদে বললেন, হাকিম বাবা, আমার কাছে তো এত টাকা নেই, একটু কম রাখো। হাকিম কঠোর গলায় বলল, না, 1 পয়সাও কম হবে না, নিতে হলে নিন, নইলে পথ মাপুন। সেদিন সন্ধ্যায় হাকিম যখন টাকার থলি গুনল, তার চোখ কপালে উঠল। এত টাকা সে জীবনেও একসাথে দেখেনি। তার ঠোঁটে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে ভুলে গেল এই টাকা মানুষের দীর্ঘশ্বাস আর কষ্টের বিনিময়ে এসেছে। রমজানের 10ম দিন। আসরের পর বাজারে প্রচণ্ড ভিড়। হঠাৎ হাকিমের দোকানের সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ। তার পরনে জরাজীর্ণ পোশাক, চেহারা ধুলো মাখা, কিন্তু তার চোখ দুটোতে ছিল অদ্ভুত এক নূর আর প্রশান্তি। বৃদ্ধের হাত কাঁপছিল। তিনি অত্যন্ত দুর্বল কণ্ঠে বললেন, বাবা হাকিম, আমি একজন মুসাফির,
3 দিন ধরে ভালো করে সাহারি করতে পারেনি। সারা দিনের রোজা শেষে শরীর আর চলছে না। আমার কাছে মাত্র 2 দিনার আছে। আমাকে কি কয়েকটা খেজুর দেবে ইফতারের জন্য? হাকিম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, চাচা মিয়া, 2 দিনারে এখন একটা খেজুরও পাওয়া যায় না। আর এটা কোনো লঙ্গরখানা নয়, এটা ব্যবসার জায়গা। টাকা থাকলে আসুন, না হলে সামনে গিয়ে ভিক্ষা চান। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখ ছলছল করে উঠল। তিনি 1 পা পিছিয়ে গিয়ে ভারী কণ্ঠে বললেন, বাবা, তুমি কি জানো, যে ব্যক্তি রোজাদারকে কষ্ট দেয়, আল্লাহ তার ওপর থেকে রহমতের ছায়া উঠিয়ে নেন। তুমি টাকার হিসাব করছো, অথচ আল্লাহ আসমানে বসে তোমার আমলের হিসাব নিচ্ছেন। মনে রেখো বাবা, রিজিকের মালিক আল্লাহ, তোমার এই টাকার থলি নয়। আল্লাহ মানুষের হক কখনো নষ্ট হতে দেন না। বৃদ্ধের কথাগুলো যেন হাকিমের বুকে তীরের মতো বিঁধল, কিন্তু অহংকার আর টাকার গরমে সে পাত্তা দিল না। বৃদ্ধটি ধীরে ধীরে বাজারের ভিড়ে হারিয়ে গেলেন। অহংকারের পতন হতে বেশি সময় লাগে না। সেদিন গভীর রাতে হঠাৎ মরুভূমিতে এক ভয়ঙ্কর ধূলিঝড় শুরু হলো। বাতাস যেন ক্ষোভে ফুঁসছিল। সকালে বাজারে এসে হাকিম যা দেখল, তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। তার দোকানের চাল উড়ে গেছে। দামি দামি খেজুরের সবকটি ঝুড়ি বালুর নিচে চাপা পড়ে সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গেছে। হাকিম বালুর ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে তার সঞ্চিত টাকার থলিটা বের করে দেখল, কিন্তু এ কি? তার মনে পড়ল, সকালে তার ছেলের প্রচণ্ড জ্বর এসেছে, স্ত্রীর অবস্থাও খারাপ। টাকা আছে, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা আর ভয়। সে বুঝতে পারল, এই টাকা তাকে কোনো শান্তি দিতে পারছে না। হঠাৎ তার কানে বাজতে লাগলো সেই বৃদ্ধের কথা, আল্লাহ মানুষের হক কখনো নষ্ট হতে দেন না। হাকিমের 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে বুঝতে পারল, সে আল্লাহর সাথে, আল্লাহর বান্দাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পরের দিন হাকিম তার অবশিষ্ট অল্প কিছু সাধারণ খেজুর নিয়ে দোকানে বসল। কিন্তু আজ সে দামের বোর্ডটা ভেঙে ফেলে দিল। সে চিৎকার করে ডাকতে লাগল, আসুন, যার কাছে টাকা নেই সেও নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে নিয়ে যান। সেদিন সে অঝরে কাঁদল আর মানুষদের কাছে মাফ চাইল। সন্ধ্যার গোধূলি লগ্নে, সূর্য যখন ঠিক ডুবু, হঠাৎ সেই রহস্যময় বৃদ্ধ আবার হাকিমের সামনে এসে দাঁড়ালেন। হাকিম ছুটে গিয়ে বৃদ্ধের হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার সব শেষ হয়ে গেছে। বৃদ্ধ পরম মমতায় হাকিমের মাথায় হাত রাখলেন, মিষ্টি হেসে বললেন, তোমার সব শেষ হয়নি বাবা, বরং আজ থেকেই তোমার আসল জীবনের শুরু হলো। তুমি তো কেবল দুনিয়ার ক্ষতি দেখে কাঁদছ, কিন্তু জানো মানুষের প্রতি জুলুম করলে আখিরাতে কি হারাতে হয়? হাকিম চোখ মুছে বলল, কি হারাতে হয়? বৃদ্ধ তখন একটি গভীর শ্বাস নিয়ে বলা শুরু করলেন সেই ঐতিহাসিক ঘটনা। শোনো হাকিম, একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে এক অদ্ভুত আবদার করে বসলেন। তিনি বললেন, হে আমার রব, জান্নাতে আমার সঙ্গী কে হবে তাকে কি দুনিয়াতে একটু দেখতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, অমুক বাজারের এক কসাই বা ব্যবসায়ী হবে জান্নাতে তোমার সঙ্গী। হজরত মুসা আলাইহিসসালাম তো অবাক, একজন সাধারণ ব্যবসায়ী হবেন একজন উলুল আজম নবীর জান্নাতের সঙ্গী?
তিনি সেই লোকটিকে খুঁজতে খুঁজতে তার দোকানে গেলেন। 3 দিন তিনি ছদ্মবেশে সেই লোকের বাড়িতে মেহমান হয়ে থাকলেন। মুসা আলাইহিসসালাম খেয়াল করলেন লোকটি সারা রাত তাহাজ্জুদও পড়ে না বা সারাদিন মসজিদেও পড়ে থাকে না। কিন্তু মুসা আলাইহিসসালাম 3টি অদ্ভুত জিনিস দেখলেন। 1, লোকটি যখন ব্যবসা করে সে ওজনে বিন্দুমাত্র কম দেয় না। 2, কোনো গরিব মানুষ যদি টাকা দিতে না পারে সে হাসি মুখে তাকে ছেড়ে দেয়। 3, আর বাড়ি ফিরে সে সবার আগে তার পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড বৃদ্ধ বাবা মাকে নিজের হাতে খাইয়ে দেয়, তারপর নিজে খায়। মুসা আর থাকতে না পেরে লোকটিকে নিজের পরিচয় দিয়ে বললেন, ভাই, তুমি এমন কি আমল করো যে আল্লাহ তোমাকে আমার মতো নবীর জান্নাতের সঙ্গী বানিয়েছেন? লোকটি তখন কেঁদে দিয়ে বলেছিল, হে আল্লাহ নবী, আমি তো বড় কোনো ইবাদাতকারী নই, কিন্তু আমি কখনো মানুষের সাথে প্রতারণা করি না। আমি ভাবি আমি যদি আজ সামান্য লাভের জন্য এই দুর্বল মানুষগুলোকে ঠকাই, কাল হাসরের ময়দানে আল্লাহর জ্বলন্ত আগুনের সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম অঝরে কেঁদে ফেলেছিলেন এবং বুঝতে পেরেছিলেন আল্লাহর কাছে রাতের পর রাত নফল ইবাদাতের চেয়েও মানুষের হক রক্ষা করা এবং মানুষের প্রতি দয়া করা অনেক বড় ইবাদাত। গল্পটি শেষ করে বৃদ্ধ হাকিমের দিকে তাকিয়ে বললেন, রমজান মাস তো নিজের নফসকে কন্ট্রোল করার মাস বাবা, পকেট ভারী করার মাস নয়। যে ব্যক্তি মানুষের জন্য দুনিয়া সহজ করে দেয়, আল্লাহ তার জন্য হাসরের ময়দান সহজ করে দেন। এই কথা বলে বৃদ্ধ ভিড়ের মধ্যে পা বাড়ালেন। হাকিম চোখের পানি মুছে মাথা তুলে দেখল, কিন্তু আশ্চর্য, সেই বৃদ্ধকে আর কোথাও দেখা গেল না। যেন আসমান থেকে কোনো ফেরেশতা এসেছিলেন তাকে হিদায়েতের রাস্তা দেখাতে। সেই দিন থেকে আব্দুল হাকিমের জীবন পুরোপুরি বদলে গেল। সে হয়ে উঠল শহরের সবচেয়ে সৎ ব্যবসায়ী, আর আল্লাহ তার ব্যবসায় এমন বরকত দিলেন যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, আব্দুল হাকিমের এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের বর্তমান সমাজের এক বাস্তব চিত্র। আজ আমরা রমজান এলেই খুশি হই এই ভেবে যে এবার ব্যবসায় ভালো লাভ হবে, কিন্তু আমরা ভুলে যাই, 1, কোনো রোজাদারকে ঠকিয়ে উপার্জিত টাকা কখনোই সংসারে শান্তি আনে না, বরং তা ধ্বংস ডেকে আনে। 2, ইবাদত শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম নয়, সৎভাবে ব্যবসা করা এবং মানুষকে ঠকানো থেকে বিরত থাকাও শ্রেষ্ঠ ইবাদত। 3, মানুষের চোখের পানি আর বদদোয়া আল্লাহর অরশ পর্যন্ত সরাসরি পৌঁছে যায়। 4, যে অন্য মানুষের প্রতি রহম করে না, আল্লাহও তার প্রতি রহম করেন না। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনার চোখের কোণে 1 ফোঁটা পানি এসে থাকে বা আপনার মনে সামান্য হলেও কোনো নাড়া দিয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কারো চিন্তাধারা বদলে দেবে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামীতে আপনি কোন নবীর বা কোন সাহাবীর গল্প শুনতে চান, কমেন্ট করে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের তৌফিক দিন এবং মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।